হ্যালো ভিউয়ার্স এন্ড ইয়াস আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো এবারও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকের সাম্প্রতিক বিষয়গুলো, যা একজন সরকারি চাকরি প্রার্থীর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো চলুন শিখে নেওয়া যাক আজকের এই সাম্প্রতিক বিষয়গুলো। যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? মার্কো রুবিও। আসিফ নজরুলের নতুন বই এর নাম কি? শেখ হাসিনার পতনকাল। ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স কে? ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। তারুণ্যের উৎসব 2025 তারিখ থেকে শুরু হবে, 30 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পদ্মানশীল ডাক্তার বোনদের জন্যে কোন নতুন সুবিধা চালু হয়েছে? পর্দার কর্নার। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বাংলাদেশকে কত কোটি ডলারের ঋণ গ্যারান্টির প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক? 35 কোটি ডলার। 26তম আন্তর্জাতিক রোবট অলিম্পিকে বাংলাদেশ কতটি পদ অর্জন করেছেন? 10টি। চীনের কাছ থেকে বাংলাদেশ যে ঋণ নেয় তার সুদের হার কত শতাংশ এবং ঋণ পরিশোধের মেয়াদ কত বছর? সুদের হার 2 থেকে 3%, মেয়াদ 20 বছর। সাম্প্রতিক ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হিসাবে পদত্যাগ করেছেন হার্জি হালেবি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান এবং কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম কবে ইন্তেকাল করেন? 21 জানুয়ারি 2025। কথাসাহিত্যিক ফয়জুল ইসলামের জন্ম কোথায় হয়েছিল? ঢাকার সিদ্ধেশ্বরী। ফয়জুল ইসলামের প্রথম গল্পগ্রন্থ কোনটি? নক্ষত্রের ঘোড়া। ফয়জুল ইসলামের কোন বইটি 2017 সালে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পায়? কুআজ কিজিজের সিন্দুক। কে নামের কে নিজের নামে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু করেন? মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি কোন ব্লকচেইনে তৈরি হয়েছে? সোলানা ব্লকচেইন।